আবারও চলে আসলাম ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর 18, 19, 20 এই তিনটা সমাধান নিয়ে। আশা করি অবশ্যই তোমরা এগুলো বুঝবা যদি একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ধৈর্যের সাথে যদি এগিয়ে যাও অবশ্যই একদিন তোমরা সফল হবে। সফলতার পেছনে মূল চাবিকাঠি হলো কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রমের অধ্যবসায় দ্বারা তুমি তোমার নিজের লাইফকে পরিবর্তন করতে পারো। ভাগ্য নিয়ে কেউ কখনো জন্মগ্রহণ করে না, সেটা আমরা সবাই জানি, তাই না? অবশ্যই পরিশ্রমী হতে হবে তোমাদের। ছাত্র জীবনের কঠোর পরিশ্রমই তোমাকে ভবিষ্যতের সফলতা হতে সাহায্য করবে। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর 18 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? দেওয়া আছে 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b, এবং a ও b এখানে দুইটাই হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আমরা কি জানি? দুইটাই হবে 90 ডিগ্রি থেকে ছোট। তাই 90 ডিগ্রি থেকে ছোট এটা আমাকে প্রমাণ করতে হবে। এখানে দিয়েও দিছে যে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b হলো 15 ডিগ্রি। দেখো সমাধান। তাহলে প্রথমে কি করব আমরা? এই যে 2 cos a plus b equal 1, প্রথমে এটা নিয়ে আমরা a plus b এর মান বের করব। দেখো এখন 2 cos a plus b equal 1, এখন দেখো 2 কি আছে? এটার সাথে গুণাকার আছে, তাহলে 2 এর পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে cos a plus b equal 1/2, cos a minus b plus b। এখন দেখো এখানে যেহেতু cos আছে তাহলে এই যে হাফ, তাহলে cos এর ভিত্তিতে এখানে হাফ, cos কত ডিগ্রি মান হাফ এটা আমাকে জানতে হবে। যদি তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো তাহলে ক্যালকুলেটর দিয়ে বের করবা, চেক করবা যে একবার cos 0 ডিগ্রি দিবা, একবার cos 30 ডিগ্রি দিবা, একবার cos 45 ডিগ্রি দিবা, একবার cos 60 ডিগ্রি দিবা, দিয়ে দেখবা যে কখন তোমার হাফ হয়েছে, কত মান দিয়ে। যাদের মুখস্থ আছে তারা লিখে ফেলবা cos হাফ হলো কত? 60 ডিগ্রি। তাহলে এখানে কি আছে দেখো, এই cos আর এই cos কি কাটা, তাহলে থাকে কি a plus b 60 ডিগ্রি। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। তাহলে এখন কি করব? এখন 2 sin a minus b সমান 1 এটা নিয়ে কাজ করব। আবার 2 sin a minus b এটা দেওয়া আছে কত? এটাও সমান 1। দেখো একবার এটা সমান 1, আবার এটা সমান 1। এখন 2 কি আছে? গুণ, ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে sin a minus b equal half, sin a minus b। এখন দেখো ক্যালকুলেটর দিয়ে চেক করবো অথবা মুখস্থ করে নিবা sin কত ডিগ্রি মান হাফ হয়। আমরা জানি sin 30 ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি। তাহলে এখানে এই sin আর এই sin কাটা। পরীক্ষার সময় তোমরা এভাবে কেটে দেখাবা না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখন আমি কেটে দিচ্ছি। কি পাইলাম? a minus b equal 30 ডিগ্রি, এটা পেলাম আমরা 2 নং। এখন কি কাজ করব? এখন এই যে 1 নং আর 2 নং দেখো কি দেওয়া আছে? a plus b এখানে 60 ডিগ্রি, এখানে a minus b হলো 30 ডিগ্রি। এখন কি করব? a plus b এবং a minus b, যে 1 নং এবং 2 নং দুইটা যোগ করব। দুইটা যোগ করলে কি হবে? প্লাস b, আর এখানে মাইনাস b কাটা যাবে, আমরা এর মান পেয়ে যাব। 1 নং যোগ 2 নং দেওয়া আছে a plus b এখানে 60 ডিগ্রি, আর এখানে a minus b এটা হলো 30 ডিগ্রি। তাহলে এখন দেখো প্লাস b আর মাইনাস b কাটা, তাহলে a আর a যোগ করলে কত হয়? 2a। আর 60 আর 30 যোগ করলে হবে 90। এখন আমরা জানি 2 এর পাশে এর সাথে গুণাকার আছে, 2 এর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখন জানি a equal 90 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি মান পাইছি, এই 45 ডিগ্রি মান তুমি 1 নং এ বসাইতে পারো, এই 45 ডিগ্রি মান তুমি 2 নং এ বসাইতে পারো। যেহেতু আমার এখানে নিচে জায়গা নাই তাই কি করবো জানো? এটা এখানে লিখে দিই, তোমরা এই পরবর্তী এই অংশটা খাতার নিচে লিখবা। তাহলে a এর মান
1 নং-এ বসাই। 1 নং-এ বসাই। তাহলে 1 নং কি দেওয়া আছে a প্লাস b, তাহলে এর মান কত জানি 45 ডিগ্রি প্লাস b এর মান তো জানি না, b এর মান বের করব, আর এখানে দেওয়া আছে 60 ডিগ্রি। এখন দেখো b 60 ডিগ্রি, এটা প্লাস 45, সমানের পাশে যদি আনি তাহলে কি হবে মাইনাস 45 ডিগ্রি। তাহলে দেখো 60 থেকে যদি 45 বাদে তাহলে কত হয় 15 ডিগ্রি। দেখো এটা কিন্তু প্রমাণ দেখানো হয়েছে। অতএব লিখে দিবা যে a হলো 45 ডিগ্রি আর b হলো 15 ডিগ্রি। আশা করি সবাই বুঝে গেছে। দেখো এটা কি দেওয়া আছে, দেওয়া আছে cos a minus b equal 1, আর এখানে 2 sin a plus b equal √3। a ও b সূক্ষ্মকোণ, তার মানে অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট, এবং a ও b এর মান নির্ণয় করতে বলছে। তাহলে লেখো সমাধান। প্রথম লিখি এখন cos a minus b equal 1। এখন বলো cos কত ডিগ্রি মান 1, এখানে যেহেতু cos আছে এটা cos এর আকারে ভাঙাইতে হবে। cos a minus b, এখন cos কত ডিগ্রি মান 1, আমরা জানি cos 0 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি। এই cos আর এই cos কাটা, তাহলে a minus b পাইলাম কত 0 ডিগ্রি। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। আর এটা কি দেওয়া আছে আবার 2 sin a plus b √3। এখন দেখো 2 এটা গুণ পাশে গেলে কি হবে ভাগ, তাহলে a মাইনাস আর a প্লাস b, এখানে √3 ভাগ 2 sin a প্লাস b। এখন দেখো sin কত ডিগ্রি মান √3/2, আমরা জানি sin 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি। এখন sin sin কাটা, তাহলে a প্লাস b এর মান পেলাম কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এটা আমরা কি দিলাম 2 নং সমীকরণ। তাহলে এখন কি করব, আবার আমরা 1 নং আর 2 নং যোগ করে দেই। যেহেতু একটা মাইনাস আছে একটা প্লাস আছে, তাহলে এখানে আমাদের বিয়োগ করার দরকার নেই। যদি দুইটাই প্লাস হইতো এখানেও প্লাস এখানেও প্লাস হইতো, আর এখানে মাইনাস এখানেও যদি মাইনাস হইতো, তাইলে একটা থেকে একটা বিয়োগ করতাম। যেহেতু একটা প্লাসের দেওয়া আছে একটা মাইনাসের দেওয়া আছে, তাহলে কি করব এখানে আমরা যদি যোগ করি তাহলে আমরা সমাধানটা পেয়ে যাব। 1 নং যোগ 2 নং, 1 নং যোগ 2 নং। তাহলে 1 নং কি দেওয়া আছে a প্লাস b, এখানে 0 ডিগ্রি, সরি এটা মাইনাস, a মাইনাস b 0 ডিগ্রি, আর a প্লাস b এটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এখন দেখো মাইনাস b আর প্লাস b কাটা, a আর a যোগ করলে কি হয় 2a, 0 ডিগ্রির সাথে 60 ডিগ্রি যোগ করলে 60 ডিগ্রি হয়। এখন দেখো 2 এটা গুণ ওই পাশে গেলে কি হয় ভাগ হয়ে যাবে। তাহলে a হবে উপরে হলো 60 ডিগ্রি নিচে হলো 2, অতএব এর মান পেলাম কত 30 ডিগ্রি। এবং এটাও কি করবা, এটার নিচে সংখ্যাটা লিখে দিবা, মানে এখানে যেটা লিখবো ওটা খাতা নিচে লিখবা। তাহলে a এর মান এখন কি করবে 1 নং বসাইতে পারো 2 নং বসাইতে পারো, আমি এর মান 2 নং বসাই। a এর মান 2 নং বসাই। দেখো তাহলে এর মান এখানে কত পেতেছি, এখানে হলো a প্লাস b হলো 60 ডিগ্রি। তাহলে এর মান কত পাইছি 30 ডিগ্রি প্লাস b এখানে হলো 60 ডিগ্রি। তাহলে এখন প্লাস 30 সমানের পাশে নিলে হবে মাইনাস, তাহলে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে b এর মান কত 60 থেকে যদি 30 বাদে 30 ডিগ্রি। লিখে দিবা নির্ণয় সমাধান, a হলো 30 ডিগ্রি আর b হলো 30 ডিগ্রি। দেখো দুইটাই সমান। আশা করি সবাই বুঝতে পারছো। এখন 20 নম্বরটা সমাধান করি। দেখো বলছে সমাধান করো ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর অঙ্কটা বলতে কি বলছে যে সমাধান করো cos, উপরে লবে দেওয়া আছে cos মাইনাস sin a, আর হর নিচে দেওয়া আছে cos প্লাস sin a, cos এর প্লাস sin a
এবং এখানে দাও একটা মান দিয়ে দিছে। এখন এটা কিভাবে সমাধান করব? দেখো, খুব সবচেয়ে সহজ একটা হিসাব মনে রাখবা এখানে, যে এখানে যদি সেম জিনিস থাকে, এখানে কস, এখানে কস, এখানে সাইন, এখানে সাইন, শুধু এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে দেখো সেম, খালি প্লাস মাইনাস পার্থক্য, তাহলে আমরা কি করব? হয়তো সাইনকে বানিশ করব, নাহলে কসকে। সবচেয়ে সহজ হিসাব হইতেছে আমরা এখানে যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন অর্থটা কি? যোজন বিয়োজন বোঝায়, যোজন বিয়োজন যদি করো তাহলে উপরে হবে কি জানো? লব যোজন মানে যোগ, তাহলে লব প্লাস হর, আর নিচে কি হবে? লব মাইনাস হর। এটা হলো যোজন বিয়োজন। আর যদি বিয়োজন যোজন করি তাহলে লব মাইনাস হর, আর এখানে হবে লব প্লাস হর। তাহলে এটা কি হয়েছে? যোজন বিয়োজন। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন দেখো যোজন বিয়োজন করি, তাহলে লব, এটা হলো লব আর এটা হলো হর। তাহলে লব দেখো cos a মাইনাস সাইন a, তাহলে এখানে নিচেও কি হয়? লব হয়। আচ্ছা, এখানে কি আছে? প্লাস দিলাম, প্লাস হর হলো এটা, তাহলে হর লেখো cos a প্লাস সাইন a, আর এখানে লব cos a মাইনাস সাইন a, যেহেতু বিয়োজন তাহলে মাইনাস cos a প্লাস সাইন a। কি করতে পারি দেখো, এখানে কি দেওয়া আছে? যোজন, আর নিচে হবে বিয়োজন। বিয়োজন মানে মাইনাস √3 প্লাস 1। এখন দেখো কি করতে পারি? cos a মাইনাস সাইন a, যেহেতু এটার সামনে প্লাস আছে তাই এই চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। cos a প্লাস সাইন a, আর এখানে কি দেওয়া আছে? cos a মাইনাস সাইন a। এখন দেখো এটার সামনে কি দেওয়া আছে? এই যে লব এটা আছে cos a প্লাস সাইন a, এটার সামনে মাইনাস আছে। মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন, মাইনাস থাকলে সব প্লাস হয়ে যাবে, আর এটার ভিতরে সব প্লাস থাকলে সব মাইনাস হয়ে যাবে। তাহলে এটা প্লাস আছে, তাহলে মনে কি হয়ে গেল? এখন মাইনাস cos a। এখন দেখো মাইনাসে প্লাসে আবার কি হয়? মাইনাস সাইন a। তাহলে এখন দেখো কি করতে পারি? এখানে √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, নিচে √3 মাইনাস 1। এখন দেখো মাইনাসে প্লাসে মাইনাস √3, মাইনাসে প্লাসে মাইনাস 1। এখন দেখো মাইনাস সাইন আর প্লাস সাইনে কাটা, এখানে মাইনাস cos আর প্লাস cos এ কাটা, তাহলে উপরে কি? cos a আর cos a যোগ করলে কি হয়? 2 cos a, আর এখানে মাইনাস সাইনে, এখানেও মাইনাস সাইনে, তাহলে যোগ করলে হবে মাইনাস 2 সাইন a। আর এখানে কি পাচ্ছি দেখো? -1 আর +1 কাটা, তাহলে এটা আর এটা কাটা, তাহলে √3 আর √3 যোগ করলে কি হয়? 2 √3, আর নিচে √3 -√3 প্লাস √3 কাটা, এখানে -1 এখানে -1, তাহলে কি হয়? -2। এখন তো কাটাকাটি করা যায়, যেহেতু গুণাকার আছে সবগুলো। তুমি এটার সাথে এটা কেটে দাও, উপরে এটার সাথে এটা কেটে দাও, মাইনাস মাইনাস কাটা, তাহলে cos ভাগ সাইন, cos ভাগ সাইন আমরা কি জানি? cot a, আর এর পাশে কি রইল? শুধু √3। এখন cot a, এখন cot কত ডিগ্রি মান? √3। আমরা জানি cot 30 ডিগ্রি মান হয় √3। cot এবার মনে রাখবা যে cot 30 ডিগ্রি tan 60 ডিগ্রির সমান, এবং cot 60 ডিগ্রি tan 30 ডিগ্রির সমান। বিপরীত এভাবে উল্টা দিক থেকে আসে, ঠিক আছে? তাহলে এটা হলো 30 ডিগ্রি, তাহলে এর মান পেলাম কত? 30 ডিগ্রি। এটা হলো সমাধান। আশা করি বোঝা গেছে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওটাতে কি করব? প্রশ্নগুলো তোলার সময় ভিডিওটা যেন বেশি বড় না হয়ে যায়, তাই প্রশ্ন তোলার পর আমি ভিডিওটা একটু শর্ট করে দেবো, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, সময়টাও যেন কম লাগে। নাহলে বোর্ডে প্রশ্ন তুলতে স্মার্ট বোর্ড না, তাই আমি মনে করি যে এইভাবে তুলতে পারি না। স্মার্ট বোর্ড থাকলে হয়তো আগে থেকে স্লাইডগুলো সাজিয়ে রাখতে পারতাম। যাই হোক, ইনশাল্লাহ হবে একদিন আশা করি। এখন
যারা এই অঙ্কগুলো একটু বুঝতে পারছো তারা বেশি বেশি একটু প্র্যাকটিস করবা। আশা করি অবশ্যই এই ধরনের সমাধান গাইডের থেকে অনেক পাবা। ঠিক আছে, তো সেগুলো সলভ করে নিবা। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।